রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম, কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাটাঘাটি হয়। লেখছে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন। আজকে রোজা রাখছেন তো আপনারা অনেকেই, শাবানের কয়টা রোজা রাখছেন? কেন? রাসূল তো রাখতেন 30টা, আপনি 3টা পাইছেন কই? হ্যাঁ, where did you find it man? হ্যাঁ, রাসূল তো 30টা রাখতেন, আপনি 3টা আনলেন কেন? সব ফাঁকিবাজির তালে থাকে। হ্যাঁ, যেখানে কম আছে সেখানে আমরা আছি। হ্যাঁ, বেশি করবেন। শাবান মাস পুরোটা রোজা রাখতেন রাহমাতাল লিল। রজব মাসের অর্ধেকের বেশি রোজা রাখতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। তার মাসে সবচেয়ে বেশি করতেন রজবে, তারপরে শাবান আর রমাদান। একটানা 60টা রোজা রাখতেন। প্রত্যেক সাহাবী মৃত্যু চাইতেন, কিন্তু কিভাবে? আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? আছে না এরকম ছাগল একটা? চোখ দুইটা নাই, একতারা বাজায়, আমি কেন মরি না। ছাগল কোথাকার, তুই মূর্তি কেন? তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ। এই জাতীয় কথাবার্তা বলা হারাম। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? ধৃষ্টতা, বেয়াদবি। বাংলাদেশে আর কাউকে থাকতে দিবে না, শুধু ওনারাই থাকবেন। মামুর বাড়ির আবদার, এই জমিন আল্লাহর, আল্লাহর গোলামরাই থাকবে। এখন তোরা কোথায়? আল্লাহর ক্ষমতা যখন কেউ হাতে নেয় তার উপর গজব নাজিল করেন কে? যেমন খাওয়ানোর মালিক কে, পানির মালিক কে। কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো, সাথে সাথে তার উপর গজব নাজিল করেছেন কে? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আলে ইমরানের ভিতরে গিয়ে বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত ভেবো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দান করেন কে? বাচ্চাদেরকে কোলে টানবেন, যে মসজিদে বাচ্চা থাকে না ওই মসজিদ কবরস্থান, ওটা গ্রেভইয়ার্ড। এটা টার্কির প্রত্যেকটি মসজিদের উপরে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ কি? মরা জায়গা, এটা কবরস্থান। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা কুদওয়াতানা হাবিবানা তাবিবানা ওয়া তাবিব আরওয়াহিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, যারা আমাকে বিগত দিনগুলোতে ভবর বেড়ায় আসতে দেয়নি। এখন তারা কোথায় কোথায়? শ্বশুর বাড়ি। এ মামু শ্বশুর হয় কেমন? হ্যাঁ, আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? ইসলাম নিয়ে থাকতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। থাক, এই ছেলে, এই কথা বলো না, কথা বলো না। আমরা আল্লাহর কাছে যেতে চাই, সবাই চলে যাব একদিন, কেউ থাকতে পারবো না। এই টেবিলে বসতেন শেহাবুদ্দিন ভাইয়ের আব্বা, এই এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন তিনি। এত আনকমন প্রশ্ন তিনি করতেন, বড় বড় আলেমরা ওনার প্রশ্নের উত্তর দিতে পারতো না। আমি যতক্ষণই থাকতাম, আগে আসলে শেহাব ভাইয়ের বাড়িতে প্রথম উঠতাম। আজকে কত বছর হলো হাফিজ? ভাই কত বছর? 15 বছর একটানা এসেছি। মাদি দিয়ে কয় বছর বাদ গেল? 10 বছরের উপরে। এই 25 বছর শেহাব ভাইয়ের আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। হাফিজের আব্বা অত্যন্ত সরল সহজ মানুষ, কিন্তু শেহাব ভাইয়ের আব্বার সাথে একসাথে চলতেন, দুই বন্ধু। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস দান করেন। সারা জীবনের আমাদের প্রিয় মানুষ, চিনেন তো? চিনেন? ওনার দোকানের চাউল খায়নি এখানে কে আছে? ভবের বাড়ির সবচেয়ে বড় চাউল ব্যবসায়ী। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। বড় ভাই আমেরিকা গেলেন, সেখানেও গিয়ে আমার সাথে দেখা করলেন। আমি আমেরিকার মসজিদে ওয়াজ করতেছি, দেখি যে সামনে বসে আছে বড় ভাই, এখনো বোধহয় ওখানে নাকি। অনেক স্মৃতি এখানে। এখানে বসে থাকতেন দুদু ভাইয়ের আব্বা, বড় আলমে দিন ছিলেন। আজকে দুদু ভাই আর এখন আসতে পাচ্ছেন না। আপনাদের এই ভবের বেড়ে আমার বহু স্মৃতি। এই বাচ্চাটার মা আমার কোলে চড়েছে, ওকে বিয়ে দিয়েছি। শেহাব ভাইয়ের মেয়ে এখন ডাক্তার, ছেলে এখন মাশাআল্লাহ মোসালা বেটা হয়ে গেছে ছেলে। হ্যাঁ, অ্যাডভোকেট, মুহামি। এই স্মৃতিগুলো আমরা লেগাসি বহন করব। আমাদের ছেলেরাও যেন কোরআন প্রেমিক হয়, বলেন আমিন। এ বসে আছে সকাল থেকে, আমার সাথে স্টেজে আসবে। আপনাদের শিশুগুলোকে আপনারা এইভাবে নিয়ে আসবেন। আমরা দুটি দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। একটি দোয়া, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার।
দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া লোভ আমি সামলাতে পারছি না। আজকে রোজা রাখছেন তো আপনারা অনেকেই? শাবানের কয়টা রোজা রাখছেন? কেন? রাসূল তো রাখতেন 30টা, আপনি 3টা পাইছেন কই? হ্যাঁ, why did you find it man? হ্যাঁ, রাসূল তো 30টা রাখতেন, আপনি 3টা আনলেন কেন? সব ফাঁকিবাজির তালে থাকে। হ্যাঁ, যেখানে কম আছে সেখানে আমরা আছি। হ্যাঁ, বেশি করবেন। শাবান মাস পুরোটা রোজা রাখতেন রাহমাতাল লিল। রজব মাসের অর্ধেকের বেশি রোজা রাখতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। তার মাসে সবচেয়ে বেশি করতেন রজবে, তারপরে শাবান আর রমাদান। একটানা 60টা রোজা রাখতেন। আরো আসতে সুবহানাল্লাহ। কিন্তু শাবানের শেষে আমাদেরকে যে রাখতে নিষেধ করেছেন। আমরা যদি ক্লান্ত হই ফরজটা আদায় করতে পারবো না। আপনারা আশা করি রোজা রাখবেন। রোজা রাখলে 2টা লাভ। কয়টা? এক, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I would reward him or I will be reward for him। আমি তাকে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। 3 নম্বরে বললেন আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম এত দূরে সরে যায়। অনেক সুন্দর একটা আয়োজন। তুমি বোধহয় এবারে নতুন এসেছো আরিফ? ও গতবারও ছিলে? গতবার আমি ছিলাম না। ওই দাদারা, ওনারা, ওই তিনারা, ওই বুঝছেন তো, ওনারা আমাকে আসতে দেয় নাই। এখন তিনারা কোথায়? না, সব দিল্লি না, ঘরে ভিতরে লুকায় থেকে ফেসবুকে দেয়, কয় বিদায় বাংলাদেশ। পুলিশে ফোন ট্র্যাক করে গিয়ে ঘরের থেকে বাইরে করে নিয়ে এসে কয় বিদায় শালার পুতা। এরকম চোর আছে না নাই? এদের তো জন্মই হলো মিথ্যার উপর। এরা মিথ্যা দিয়েই জীবন গড়ে। তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। ওদের রিজিক মিথ্যা, রাজনীতি মিথ্যা, অর্থনীতি মিথ্যা, সব মিথ্যা। আর আমাদের কোনোটাই মিথ্যা না। আমাদের খাওয়া হালাল, নামাজ হালাল, রোজা হালাল, ইবাদত হালাল। ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই জন্য আমরা কাউকে জুলুম করব না। জুলুম করে যারা দেশ ছাড়ে, চুরি করে যারা দেশ ছাড়ে। অনেক সুন্দর আয়োজন। ভবার বেড়, কেন্দ্রীয় জামে মসজিদ। যখন প্রথম মাহফিল শুরু হয় এখানে কোনো রাস্তা ছিল না, কিচ্ছু নাই, পিছনে ডোবা আর রেল লাইন। এখন তো মাশাআল্লাহ চারিদিকে রাস্তা হয়েছে। আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব। আরিফ নামের লোকেরা জ্ঞানী হয়। আমি তার জ্ঞানের ছাপ পেয়েছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ তিনি করেছেন। কোন সূরা থেকে করেছো আরিফ? সূরা সফ। সফ অর্থ কি? সফ অর্থ, সফ অর্থ কি? কাতার। সফ অর্থ কি? কাতার। সাউ সুফুফাকুম। সফ অর্থ দল, সফ অর্থ আল্লাহর দলে ঢুকা, সফ অর্থ একত্রিত থাকা। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো যেন আমরা একত্রিত হতে পারি। সীসা কেন বললেন? সীসা কাটে কি দিয়া? সীসা কাটে সীসা দিয়া। লোহা কাটে কি দিয়া? লোহা কাটে সীসা দিয়া, সীসা কাটে সীসা দিয়া। আল্লাহ বলছেন তোমরা সীসার মতো হবা। তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ তোমাকে কিছু বলে, ভাইয়ের কাছে না যাওয়া ছাড়া এটা তোমরা সত্যায়ন করবা না। ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে যদি কেউ তোমাকে বাজে কথা বলে তুমি ওটা বিশ্বাস করো না।
তোমার ভাইয়ের কাছে যাও, তার কাছে শুনেই তারপরে তুমি বিশ্বাস করো। কি সুন্দর উপমা! আল্লাহ আমাদেরকে সব বেদে ইসলামে থাকার তৌফিক দান করেন, আল্লাহর দলে থাকার তৌফিক দান করেন। অনেক সাহাবীদের উপমা এনেছে আরিফ। আল্লাহ আরিফের এলেমকে আরো বাড়িয়ে দেন। আরিফরা অনেক ছোটবেলা থেকে আমাকে দেখছে, আমি কিন্তু তখন তাদেরকে দেখি নাই। বেলালি সহ এরা ছিল আমার অনেক কাছের। আরিফকে আমি পাইনি, অনেক পরে সে, তবে সুন্দর লেগেছে তার আলোচনা। হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, কোথায় জাহিদ? ভালো আছো না? জাহিদও ভালো কথা বলে। আর মসজিদের খাদেমটা চলে গেল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদের খাদেম যারা, এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। দুই ব্যক্তির জন্য আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখেন, রাসূলের বিশুদ্ধ হাদিস। দুই ব্যক্তির জন্য দুনিয়া টিকে থাকে, আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদ আবাদ রাখে আর শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে। এই দুই দলের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কোরআনকে ভালোবাসে, যারা আমাদের ইসলামকে ভালোবাসে, বিপদ হলে তারা আমাদের কাছে ছুটে আসে। ঠিক না বেটি? এদের উপর যেন কোনো বৈষম্যমূলক আচরণ না হয়, তবে হয়নি। বেনাপোলের ইতিহাস, হাজার বছরের ইতিহাস, একই সাথে দুই ধর্মের লোকেরা থাকে, কোনোদিন কার উপর কেউ অত্যাচার করে নেই। এই সাংস্কৃতিক সুন্দর একটা সহ অবস্থান পৃথিবীর কোথাও নাই। কিন্তু এই টেরিটরিতে কিন্তু মুসলমান বেশি, হিন্দু ভাইয়েরাও আছেন, ওরা আমাদের কাছে আমানত। আমরা এখানে যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হাফিজ একটা বিষয়ের অবতারণা করেছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কতই দাফন। জানাজার নামাজ পড়া, দাফন দেয়া, এগুলো কম সোয়াবেন না বেশি সোয়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই থাক জিয়া, এরম করো কেন? আরে কাছে থেকে দেখুক, তোমরা তো দেখতে দেখতে বুড়ো হয়ে গেছো, বাচ্চাদেরকে দেখতে দাও। স্টেজে এসে 4 বছরে একটা কানে কানে বলছে, চাচু আমার জন্য দোয়া করো। বাচ্চাদেরকে কোলে টানবেন। যে মসজিদে বাচ্চা থাকে না, ওই মসজিদ কবরস্থান, ওটা গ্রেভইয়ার্ড। এটা টার্কির প্রত্যেকটি মসজিদের উপরে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ কি? মরা জায়গা, এটা কবরস্থান। এই শিশুরা আগামীর ভবিষ্যৎ। ঠিক না বেটি? এই স্মৃতি সে বহন করে থাকবে। এই যে দেখেন ভিতরে বসে রয়েছে আমার অলিরা, এই শিশু এসেছিল আমার কাছে, এসে দোয়া চেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে, মৃত্যুর কথা প্রথম শুরু করেন সারা কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কার কথা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত ভেবো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দান করেন কে? আবার আল্লাহ বলছেন, এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সূরা জুমা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, ফেরারি হচ্ছ, ইউ উইল মিট দ্যাট ডেথ। সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত। মোলাকাত সামনে হয় না, পিছনে। সামনাসামনি হলো মোলাকাত। মুমিনের সাথে মুমিনের হয় মোলাকাত, আর কাফেরের সাথে কাফেরের হয় খেলাওয়াত।
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن মুস্তাহজিউন। যখন মুমিনের সাথে মুমিনের মোলাকাত হয়, মুমিনের সাথে যখন কাফেরের মোলাকাত হয়, তারা বলে আমরা মুমিন তোমাদের সাথে আছি, কিন্তু তারা যখন গোপনে একজন আরেকজনের দেখা করে, খেলাওয়াত বলা হয় স্বামী স্ত্রীতে যেই একাবাস হয়, ওটার নাম কি? কথা কয় নাকি? খেলাওয়াত। ওটার নাম কি? খেলাওয়াত, একান্ত মিলিত হওয়া। মুমিনরা সব প্রকাশ্যে করে, আর যারা মুমিনরা তারা গোপনে করে। ঠিক তবে ঠিক? মুমিনের কোনো কিছুই গোপন না। যেমন রাসূল নিজের বিবিদেরকে বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু। কিন্তু আমাদের নেতাদের অনেকগুলো জীবন আছে না নাই? দিনে একরকম, রাতে আরেক রকম। মুমিনরা মোলাকাত করে, সেই মোলাকাত মুমিনদের সাথে হবে, মৃত্যুর সাথেও আমাদের কি হয়ে যাবে? মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওরা বলে মুমিনদের সাথে ওরা ঠাট্টা করে, ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিচ্ছেন কে? কে বানিয়ে দিচ্ছেন? পালাবো না। কে বলছেন? কে বলছেন? এখন তুমি কোথায়? খেলা হবে। ছাগল কোথাকার, আঙ্গুলটা সোজাই করতে পারছ না, তুই খেলবি কি? হ্যাঁ, একটা দুইটা কথা না তো, কি জঘন্য হয়েছে তারা। বাংলাদেশে আর কাউকে থাকতে দিবে না, শুধু ওনারাই থাকবেন। মামুর বাড়ির আবদার, এই জমিন আল্লাহর, আল্লাহর গোলামরাই থাকবে। এখন তোরা কোথায়? আল্লাহর ক্ষমতা যখন কেউ হাতে নেয়, তার উপর গজব নাজিল করেন কে? যেমন খাওয়ানোর মালিক কে? পানির মালিক কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো, সাথে সাথে তার উপর গজব নাজিল করেছেন কে? ভাতও আল্লাহর, পানিও আল্লাহর। আপনি কাউকে কিছুই করেন না, কারো ঘর পোড়াবেন না, কাউকে মারবেন না, কাউকে বকা দিবেন না। আপনি যদি দুইটা কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। করে দিয়েছেন তো। আমরা কি কাউকে ভেসকে দিছি? আমরা কাউকে দৌড়ানি দিছি? ওরে হেলিকপ্টারে করে পাঠা দিল কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা শুধু একটা কাজ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো মৃত্যুর জন্য 5টা আলামত। কয়টা? 5টা আলামত। ভালো মৃত্যু চান তো? দেখি কে কে মরতে চান না, হাত তুলে দেখান তো। হ্যাঁ, রবীন্দ্রনাথও মরতে চাইতো না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? মরিতে চাহি না। আর সব নবীরা মৃত্যুকে ভালোবাসতেন। রাসূল বলতেন, আল মৌত তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মৃত্যুর পরেই মুমিনরা কার সাথে দেখা করবে? আল্লাহর সাথে। রাসূল পড়াচ্ছেন সূর্যগ্রহণের নামাজ, অনেক লম্বা হতো। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ আর পড়তেন না। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের পিছনে সালাতুল কুসুফে দাঁড়ালাম, সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তো আমরা বাটির ভিতরে পান নিয়ে দেখতে বসি, এটা হারাম। রাসূল যখনই দেখতেন সূর্যগ্রহণ লেগেছে, তিনি কাঁদতে শুরু করতেন আর নামাজে দাঁড়াতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হয়েই কিয়ামত হয়ে যাবে। যে কোনো সময় কিয়ামত করে দিতে পারেন কে? মেয়েরা ঘরে রান্না করছে, বাহিরে এসে দেখবে যে কিয়ামত হয়ে গেছে। পুরুষরা যাবে খেতে, দেখবে কিয়ামত হয়ে গেছে। কেউ যাবে দোকানে, কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের একমাত্র মালিক কে? রাসূল নামাজ পড়ছেন, আসমা বিনতে সিদ্দিক বলছেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম।
তিনি ছিলেন রাসূলের শালিকা। রাসূলের কি না, বোর বড় বোন কি হয়? হ্যাঁ, জেশালি। জেশালি ইংরেজি ভালো, কয় বড় শালি আর ছোট শালি। কি দেশশালী না বেশশালী কি কি রাসূলের জেশালি। তো উনি রাসূলের পিছনে নামাজে দাঁড়ালেন, এত লম্বা নামাজ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি বললেন, আমাকে মুখে পানি ছিটা দিলেন, আমার জ্ঞান ফিরে আসলো, আবার নামাজে দাঁড়ালাম। দেখি যে রাসূল নামাজ পড়তে পড়তে এরকম করছেন, নামাজের ভিতরে কি করছেন? এরকম করছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করে কি ধরছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখেছি কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুর, জান্নাতের বেদানাগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন, এখন না, মৃত্যুর পরে ওগুলো তোমার হাতে দিয়ে দেব। প্রত্যেক সাহাবী মৃত্যু চাইতেন, কিন্তু কিভাবে? আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আছে না এরকম ছাগল একটা, চোখ দুইটা নাই, একতারা বাজায়, আমি কেন মরি না? ছাগল কোথাকার, তুই মূর্তি কেন? তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ। এই জাতীয় কথাবার্তা বলা হারাম। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? ধৃষ্টতা, বেয়াদবি। বরং কোন কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। আরেক শিল্পী বলে বসেছে, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কেন তুই কষ্ট পেতে ভালোবাসস? আমার আল্লাহ বলছেন, কষ্টকে ওয়েলকাম জানাবা না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিল লিতানকির, তানকিল লিতাকরির, তায়ে মারবুতা। ছোট্ট যদি কোনো কষ্ট হয়, স্যান্ডেল ছিঁড়ার কষ্ট, এই কষ্ট দিয়েও মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন কে? সামান্য পিঁপড়াও যদি কামড় দেয়, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য যখনই মুমিন কোনো মুসিবতে পড়ে, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুসিবত সে চাইবে না। মৃত্যু যদি চাইতে হয়, রাসূল বলছেন, মৃত্যু চাও, আল্লাহুম্মা ইন কানাল হায়াতা খাইরান লি ইয়াহইনি, ইন কানাল হায়াতা খাইরান লি তাওয়াফানি, ইন কানাল ওয়াফাতা খাইরান লি। হে আল্লাহ, আপনার কাছে যদি আমার মৃত্যু ভালো লাগে, আপনি আমাকে মৃত্যু দান করেন। আপনার কাছে যদি আমার জীবন ভালো লাগে, আপনি আমার জীবন দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। তবে রজব আসলে রাসূল হায়াতের জন্য দোয়া করতেন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন তো সবাই? আরো জোরে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই দোয়া যারা পড়বে, রমজান না পেলেও রমজানের সওয়াব তাকে দান করে দিবেন কে? কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম, কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাটাঘাটি হয়। লেখছে, আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন। আচ্ছা বলেন তো, একটা মানুষ মারা গেলে তার জন্য কাঁদার কোনো না কোনো মানুষ আছে না নাই? তা আপনি ফুর্তি করেন কেমন? আপনি তো অমানুষ, আপনি হাইওয়ান, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। রাসূল বসে আছেন মসজিদে নববী শরীফ। Suddenly he has seen one dead body passing by. মসজিদে নববীতে বসা রাহমাতাল লিল দেখলেন একটা খাটলিয়াতে করে একটা লাশ চলে যাচ্ছে। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদির লাশ। ভালো না খারাপ?
ইহুদিরা সবচেয়ে জঘন্য। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। এই মানবতার জঘন্য দুশমন হলো দুইটা গ্রুপ, মুশরিক আর ইহুদিরা। ঠিক কি না? পৃথিবীর সমস্ত অপকর্মের সাথে এরা আছে না নাই? সেই ইহুদি মরে গেছে, দাঁড়ালেন কে? রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বললেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম।